নমস্কার সবাইকে। আজকের বিশেষ ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের দিনটি অসাধারণ, কারণ আজ আমরা উদযাপন করছি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই সিংহাসনটি আমি গতকাল 15ই আগস্ট আমি নিয়ে এসেছি, যেটা আমার কথা ছিল অলরেডি আমি স্নানযাত্রার দিনে এটা প্রতিষ্ঠা করব। কিন্তু আমার হতভাগ্য আমি মেয়ে, আমার মা অলরেডি মারা যায় এবং ওনার আমি 4 দিনের কাজ ওই স্নানযাত্রার দিনে বাগবাজার মায়ের ঘাটে করেছি, যার জন্য আমার সিংহাসন এতদিন দোকানে পড়েছিল প্রায় 2.5 মাসের ওপরে। তো নিয়ে এসেছি, এই দেখুন আমার বাড়িতে প্রতিষ্ঠিত মা লক্ষ্মী। এখন সকালবেলাতে নিত্য পুজো সেরে নিয়েছি। নিত্য পুজো সেরে নিয়ে আমি এখন যাব অফিসে। অফিস থেকে এসে সমস্ত কিছু সামলে নিয়ে আমি আজকে জন্মাষ্টমীটি উদযাপন করব। বলুন তো আপনাদের সিংহাসনটা কেমন লাগছে দেখতে? আজকে না আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে। আমি গতকাল 15ই আগস্টে নিয়ে এলাম সিংহাসনটা এই কারণে, 15ই আগস্ট হচ্ছে আমার মায়ের জন্মদিন। তো আমার মায়ের জন্মদিনের থেকে ভালো দিন আর কি হতে পারে, ওই জন্য কালকে আমি সিংহাসনটা নিয়ে এলাম। মাকে তো আর আনতে পারলাম না, মায়ের জন্মদিনেই আমি নিয়ে এলাম। অফিস চলে গেলাম। দেখুন অফিসের এত সবুজ চারিদিকে, এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। দূরের দিকে দেখতে পাচ্ছেন সবুজ গাছে লাল রঙের ফুল। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যে দৈনন্দিন জীবনে যে জামা কাপড় যা ব্যবহার করি তার যে রঙের উৎস কিন্তু আমাদের প্রকৃতি থেকেই আসা। কিসের সাথে কার কম্বিনেশন ভালো লাগবে, যেমন ধরুন এখানে সবুজের সাথে লালের কম্বিনেশন কত প্রমিনেন্ট, কত সুন্দর লাগছে। আপনারা জানেন এই ফুলটার নাম কি? আপনারা যদি জানেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুলটার নাম কি। কি অসাধারণ দেখতে দেখুন। ওই দেখুন দূরের দিকে কি দেখতে পেয়েছি, চালতা। গাছে অনেক চালতা আছে, ওই দেখুন চালতা ঝুলছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। অফিসের ভিতরে তো ভিডিও করার পারমিশন নেই, আর আমি ভিডিও করবও না, এখন বন্ধ করব। আবার যখন অফিস থেকে বেরোবো তখন আমি আবার ভিডিও চালু করব। এখন বাজে দুপুর 2:30, আমি বেরিয়ে পড়েছি অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে। ওই দেখুন ঘোড়া। এটা কলকাতার কোন জায়গা বলুন তো? আচ্ছা আমিই বলি, এটা হচ্ছে কলকাতার নিউ টাউন এরিয়া। আকাশটা দেখুন, সামনে যে পুজো আসছে তার প্রকৃতি পরিবেশ উভয়ই বলে দিচ্ছে যে মায়ের আগমন বার্তা। রথের পরের থেকেই শুরু হয়ে যায় আমাদের পুজোর দিন গোনা। আকাশে এত সুন্দর সবুজ, সবুজের সাথে তার সাথে যে আমাদের এই যে সাদা ভেজা তুলোর মতো মেঘ নীলের ওপরে, তার পাশে সবুজ, কি অসাধারণ দেখতে দেখুন। মনে হচ্ছে দূরে বাস আসছে, চলে যাই এবারে বাড়িতে। রেডি হয়ে দেখুন বাড়িতে সমস্ত সরঞ্জাম একত্রিত করে আমি ঠাকুরের কাজে লেগে পড়েছি। সকালবেলাতে তালমারটা করে দিয়ে গেছিলাম, ওটা এখন আমি ফোটাতে শুরু করেছি। চলুন ওই কাজগুলোর সাথে সাথে আপনাদেরকে আমি কিছু কৃষ্ণের গল্প শোনাই। শাস্ত্রীয় বিবরণ ও জ্যোতিষ গণনার ভিত্তিতে লোকবিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল 3228 খ্রিস্টপূর্বাব্দের 18 অথবা 21 জুলাই, বুধবার। এখন আমি কি বানাচ্ছি বলুন তো? তালের লুচি। তালের লুচি আমি আগেও বানিয়েছি। তালের লুচি তৈরির যে রেসিপিটা অলরেডি ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তালের লুচি ভগবানের বড্ড প্রিয় খাবার, তালের জিনিস। বর্ষাকালে তাল বাজারে অ্যাভেলেবেল, কিন্তু এই তাল আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। ভগবান নিজের জিনিস নিজেই জোগাড় করে নেয়। চলুন যেটা বলছিলাম, কৃষ্ণের জন্মদিনটি কৃষ্ণ জন্মাষ্টমী অথবা জন্মাষ্টমী নামে পরিচিত, পালিত হয়। কৃষ্ণ যাদব রাজধানী মথুরার রাজপরিবারের সন্তান। তিনি বাসুদেব ও দেবকীর অষ্টম পুত্র। তার পিতামাতা উভয়ই যাদব বংশীয়। দেবকীর দাদা কংস তাদের পিতা উগ্রসেনকে বন্দি করে সিংহাসনে আরোহণ করেন। এই দেখুন তালের লুচিগুলো কি সুন্দরভাবে হচ্ছে না?
তাহলে লুচি যখন করতে হবে তখন অল্প হাতে চাপ দিয়ে কিন্তু বেলতে হবে, বেলে ভাজতে হবে অল্প আঁচে। বেশি আঁচে কিন্তু তালের জিনিস ভাজা হয় না, আস্তে আস্তে করে ফুলবে। যেটা বলছিলাম, একটি দৈববাণীর মাধ্যমে তিনি জানতে পারেন যে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু হবে। এই কথা শুনে তিনি দেবকী ও বাসুদেবকে কারারুদ্ধ করেন এবং তাদের প্রথম 6 পুত্রকে হত্যা করেন। দেবকী তার সপ্তম গর্ভ রোহিণীকে প্রদান করলে বলরামের জন্ম হয়। এরপরেই কিন্তু কৃষ্ণ জন্মগ্রহণ করেন। তালের লুচি তো হয়ে গেল দেখলেন। এবারে দেখুন তালের ফুলুরি। তালের ফুলুরিও অলরেডি আমি আগে ভিডিও করেছি, সেই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক তার দেওয়া থাকলো, আপনারা দেখে নেবেন। তালের ফুলুরি করার সময় কিন্তু আমি কখনোই চালের গুঁড়ো ইউজ করি না, আমি কিন্তু ময়দা ইউজ করি, তার সাথে একটু খাওয়ার সোডা দিই, আর নুন তো অল্প করে দিতেই হয়, আর একটু সাদা তেল দিয়ে একসাথে নারকেল দিয়ে ভালো করে ওটাকে ফেটাই, তারপরে যাতে ওতে না কোনো বাতাসে কোনো থাকে, তারপরে ওটাকে বড়ার শেপে শেপে দিলে অল্প আঁচে করে ভাজলেই সুন্দরভাবে ফুলে উঠবে এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অত্যন্ত নরম থাকবে। আপনারা বানাবেন। তাল মানে হচ্ছে পাম ফ্রুট। পাম ফ্রুট এখন বর্ষাকালে বাজারে খুব অ্যাভেলেবেল থাকে। যেটা বলছিলাম, কৃষ্ণের জীবন বিপন্ন জেনে জন্মরাত্রেই দৈব সহায়তায় কারাগার থেকে নিষ্ক্রান্ত হয়ে বসুদেব তাকে গোকুলে তার পালক মিতামাতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন। তালের ফুলুরিও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তালের ফুলুরিগুলো তালের লুচির সাথেই এক জায়গাতে রেখে দেব। আজকে আমি গোপালের জন্য তালের লুচি, তালের ফুলুরি, সুজি, এমনি সাদা লুচি আর নাড়ু, নাড়ু তো অবশ্যই দিতে হবে, নারকেল নাড়ু, নাম তো তার হচ্ছে নাড়ু গোপাল, নাড়ু তো খুবই প্রিয় জিনিস। বাকি যে ফুলুরিগুলো বাকি ছিল ওগুলো ভেজে নিই। চলুন, যেটা বলছিলাম, নন্দ ছিলেন গোপালক সম্প্রদায়ের প্রধান। তার নিবাস ছিল বৃন্দাবনে। কৃষ্ণের ছেলেবেলার গল্পগুলি থেকে জানা যায় কিভাবে তিনি একজন রাখাল বালক হয়ে উঠলেন। শৈশবেই কৃষ্ণ এতটাই দুর্ধর্ষ আর অপ্রতিরোধ্য প্রকৃতির ছিলেন যে তিনি তার প্রাণনাশের চেষ্টাগুলিকে চমকপ্রদভাবে বানচাল করে দিতে পারতেন এবং বৃন্দাবনবাসীর জীবন রক্ষা করতেন। দেখুন কে এসেছে, আমার মেয়ে, অত্যন্ত ছটপটে দুরন্ত প্রকৃতির। সে যেই না দেখেছে তার মাম্মামের জায়গাটা একটু ফাঁকা হয়েছে, অমনি ওই জায়গাতে এসে বসে পড়েছে, নাচের স্কুলের ড্রেস পরে। অমনি তাকে বলা হয়েছে, মুখ চাপা দিয়ে হাসছে, লজ্জা পেয়েছে আমার ম্যাডাম। কত কথা যে বলছে, ওগুলোকে আমি ভিডিও থেকে ডিলিট করলাম, অসম্ভব। উফ, এরপরে উফ কি যে বলছে। এগুলোকে একটু ওলট পালট করে নিই, তাহলেই ভাজা আমার কমপ্লিট হয়ে যাবে। কৃষ্ণের প্রাণনাশের জন্য কংস পুতনা সহ অন্যান্য রাক্ষসদের প্রেরণ করলে সকলকে হত্যা করেন কৃষ্ণ। আচ্ছা চলো, লুচির জন্য ময়দাটা কিন্তু মেখে নিই। হ্যাঁ, ময়দাটা ময়ান দিয়ে যেরকমভাবে নর্মাল লুচি হয় বাড়িতে ওইভাবে করে নিই। অন্যান্য বাড়ি কি হয়, আমি ঘিয়ের লুচি দিই, এবারে কিন্তু আর ঘিয়ের লুচি করিনি, নর্মাল সাদা তেলের লুচি করছি। লুচিটা ময়ানটা ভালো করে মাখিয়ে নিয়ে ময়দাটা, এরপরে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নিয়ে এক সাইডে লুচিগুলো বেলে নিয়ে তেলটা গরম হলে ওগুলো ভেজে নেব। চলুন, যে গল্পটা বলছিলাম আপনাদেরকে, সে সেরকম করে গোপাল সোনার জন্মদিন পালন করে। লুচিগুলো লেচিগুলো করে নিচ্ছি, এরপরে লুচিগুলো বেলে নিচ্ছি। চলুন, এর পরের গল্পটি হলো, কালিও নামের একটি বিরাট সাপ যমুনার জল বিষাক্ত করে রেখেছিল। এই জল পান করে রাখাল ও গরুর মৃত্যু হতো প্রায়শই। বালক কৃষ্ণ
এই কালীয় নাগকে অপরাধের শাস্তি দেয়। হিন্দু চিত্রকলায় অনেক স্থানেই বহু ফণাযুক্ত কালীয় নাগের মাথার উপর এই নৃত্যরত কৃষ্ণের ছবি দেখা যায়। এর থেকে আমরা কি জানতে পারি? বলুন তো কি জানতে পারি? এর থেকে আমরা জানতে পারি অহংকারী শক্তি সবসময় বিনীতভাবে নতি স্বীকার করে ন্যায়ের কাছে। আরেকটি ছোটবেলার ঘটনা হলো, গোপাল ছোটবেলা থেকেই মাখন চুরি করে খেত। গ্রামবাসী অভিযোগ করলে মা যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধতে চাইতেন। এই দেখুন, লুচিগুলোতে সূর্যের আলো এসে পড়েছে দূর থেকে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে, পুরো গোল গোল ফুলকো ফুলকো লুচি। গোপুসোনার তো ভীষণ আনন্দ। আজকে আপনার বাড়িতে কি কি করছেন? আমি সুজি তৈরি করছি। সুজি তৈরি করার আগে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘি দিয়ে সুজিগুলোকে ভালো করে নেড়ে একটু লাল রঙের করে ভেজে নেব। তারপরে জল আর চিনি দিয়ে ভালো করে নেড়ে ওটাকে ফুটিয়ে একটা জায়গাতে ঢেলে নেব, ঠান্ডা করে ওটাই দেব। চলুন ওদিকে হোক, আপনাদেরকে গল্পটা যেটা বলছিলাম। তো মা যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধতে চাইলেন। ছেলে তো খুব দুষ্টুমি করছে, কিন্তু দড়ি কখনো যথেষ্ট হলো না। অবশেষে কৃষ্ণের ইচ্ছেতেই দড়িটা বাঁধা গেল। এর থেকে আমরা কি জানতে পারলাম? এর থেকে আমরা এটাই জানতে পারলাম, ভক্তের চেষ্টা আর ভগবানের করুণাই একসাথে সফলতা নিয়ে আসে। কি তাই তো? ঠিক বললাম তো? আরেকটি ছোট গল্প হলো গিরিধারী কৃষ্ণ। একবার ইন্দ্রদেব প্রচণ্ড বৃষ্টি নামালেন গোকুলে। ভীষণ বৃষ্টি, সবার তো বিশাল বিপদ। ছোট্ট কৃষ্ণ, আমাদের গিরিধারী কৃষ্ণ, সে মনে মনে হাসছে। সে সকলকে তাক লাগিয়ে দিল। কিভাবে? ছোট্ট আঙুলে গোবর্ধন পর্বতটাকে হাতের উপরে তুলে একটা পুরো প্রকাণ্ড ছাতা বানিয়ে দিল। সেই ছাতাতে বৃষ্টি আটকে গেল। সবাই খুব সাবধানে রইল। এতে আমি কি বার্তা বয়ে নিয়ে এলো? ভগবান দুর্যোগের সময় তার ভক্তদেরকে অবশ্যই রক্ষা করেন মনে প্রাণে ডাকলে। বৃন্দাবনে গোপীদের নিয়ে কৃষ্ণের লীলাও কিন্তু ভারতীয় সাহিত্যের একটি জনপ্রিয় বিষয়। কৃষ্ণকে বৃন্দাবনের গোপীদের, বিশেষ করে রাধার একজন মন্ত্রমুগ্ধ এবং কৌতুকপ্রিয় প্রেমিক হিসেবে বর্ণনা করা হয়েছে। কি করছি এবারে? নাড়ু করছি, নারকেল নাড়ু। নারকেল নাড়ু যে আমাদের গোপালের প্রিয়, সে যে নাড়ু গোপাল। চিনি আর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, তাতে অল্প একটু দুধ দিয়েছি। ওটা যখন ভালো করে ফুটে গেছে তাতে নারকেল দিয়ে দিয়েছি। এবারে অল্প আঁচে খুন্তিতে করে নাড়তে নাড়তেই তাকে ভীষণ সুন্দর একটা পাক দিতে হবে। দেখবে লাস্টের দিকে একটু লাল লাল কালার হয়ে আসবে। চলুন ওটা পাক দিই, ততক্ষণে যে গল্পটা বলছিলাম। কৃষ্ণকে বৃন্দাবনের গোপীদের, বিশেষ করে রাধার একজন মন্ত্রমুগ্ধ এবং কৌতুকপ্রিয় প্রেমিক হিসেবে বর্ণনা করা হয়েছে। রাধার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গীত গোবিন্দম রচয়িতা জয়দেব সহ অসংখ্য কবি প্রণয়মূলক কবিতা কিন্তু রচনা করেছেন। রাধাকৃষ্ণের গল্পগুলি আমাদের কাছে রাসলীলা নামে পরিচিত। রাধাকৃষ্ণ মূর্তিতে কৃষ্ণের পূজা কৃষ্ণ ভক্তি আন্দোলনের বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক। কৃষ্ণের শৈশব হিন্দু লীলা ধারণাকে মহিমান্বিত করে। কৃষ্ণলীলা সাধারণ খেলাধুলো নয়, বরং আনন্দ উপভোগের জন্য কৃষ্ণের এই ক্রীড়ার প্রকাশ। রাসনৃত্য বা রাসলীলায় গোপীদের সাথে তার যে আনন্দ করা, এটি একটি তার উদাহরণ। নাড়ুগুলোকে একটু গরম থাকা অবস্থাতেই অল্প হাতে করে পাক দিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি মিডিয়াম শেপেরই করেছি। এগুলো কিন্তু একটু গরম থাকাকালীন অবস্থাতে পাক দিতে হবে, তাহলে কিন্তু এর টাইটনেসটা খুব সুন্দর আসবে।
বাম হাতে ফোন, ডান হাতে নাড়ু, ভয়ানক একটা ব্যাপার আর কি চলছে। দেখুন তো। তো চলুন, যে গল্পটা বলছিলাম আর ওদিকে আমি ততক্ষণে নাড়ুগুলোও করে নিই। কৃষ্ণের যে রাসনৃত্য বা রাসলীলায় গোপীদের সাথে যে আনন্দ করা, এটি হলো একটি তার উদাহরণ। কৃষ্ণ তার বাঁশি বাজান এবং গোপীরা অবিলম্বে তার কাছে ছুটে আসেন। তারা যা কিছু করেছিল তা থেকে নিবৃত্ত হয়ে যমুনা নদীর তীরে আসে এবং গীত নৃত্যে কৃষ্ণের সাথে যোগ দেন। এমনকি যারা দৈহিকভাবে সেখানে থাকতে পারেননি, তারা কিন্তু ধ্যানের মাধ্যমে কৃষ্ণের সাথে যোগ দেন। কৃষ্ণ হলো আমাদের আধ্যাত্মিকতার সার। অস্তিত্বের মধ্যে প্রেম নৃত্য গোপীরা রূপকভাবে প্রকৃতি বিষয়ক। দেখুন তো নাড়ুগুলো কেমন লাগছে দেখতে, সুন্দর হয়েছে না? চলুন এবারে একটু চন্দন ঘষে নিয়ে আস্তে আস্তে পুজোর দিকে আমি এগোই। দেখুন তো কেমন সাজানো হয়েছে। সকালের পুজোর ফুলগুলো তুলে নিতে হবে। আর এই যে দেখছেন এত ফুল, অফিসের আমি একজনকে বলেছিলাম যে ভাই আমার একটু ফুল লাগবে, ও তো পাহাড় প্রমাণ ফুল জোগাড় করে আমায় দিয়েছে। উফ, কত ফুল দিয়েছে আমায়। থ্যাংক ইউ ভাই তোমাকে। তুমি আমাকে আপদে বিপদে সবসময় হেল্প করো। নাম হলো তোমার সঞ্জিত। তুমি খুব ভালো থেকো, সাবধানে থেকো, খুব তোমার জীবনে উন্নতি হোক, তুমি খুব ভালো থেকো। চলুন ওপাশে আস্তে আস্তে করে সব কিছু করি, আর তার সাথে সাথে এই পাশে আপনাদেরকে গল্পটাও শোনাতে থাকি। দ্রৌপদীর বস্ত্রহরণে কি হয়েছিল? মহাভারতের সভায় যখন দুঃশাসন দ্রৌপদীর শাড়ি টেনেছিল, তখন কৃষ্ণ তার অসীম বস্ত্র দিয়ে তাকে রক্ষা করেছিলেন। এর থেকে আমরা কি বার্তা পাই? বার্তা পাই সংকটে ভগবানকে ডাকলে তিনি ভক্তকে নিরাশ করেন না। তবে সেই টান, সেই ভগবানকে যে ডাকার ব্যবস্থা, সেটা কিন্তু পুরো মনের সঙ্গে করতে হবে। আমাদের তো পারিপার্শ্বিকে কত রকম কত কিছু আমাদের মাথার মধ্যে চলতে থাকে। আমরা সাংসারিক মানুষ, আমাদের কত কিছুই না ভাবতে হয়। তারই মধ্যে আমাদের যতটুকু সময় আমরা ভগবানকে দিতে পারি ততটুকুই যথেষ্ট। শ্রীকৃষ্ণের গীতার কি উপদেশ রয়েছে? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন দ্বিধায় পড়ে গেলেন, তখন কৃষ্ণ তাকে উপদেশ কি দিয়েছিলেন? দিয়েছিলেন কর্ম করো, ফলের আশা নয়। এই ভগবানের বাণী আজও আমাদের জীবনের পথপ্রদর্শক। চলুন, পুজো শুরু হয়ে গেছে, ধুনো জ্বালা হয়ে গেছে। পাশে এখন আমার হাজব্যান্ড রয়েছে, ও ভিডিও করছে। ও কিন্তু আজকে আমাকে হেল্প করেছে, কিন্তু নারকেলটা আমার কুড়ে রেখেছিল, অফিস থেকে এসে দেখি নারকেল কুড়ে রেখেছে। থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। এই দেখুন, তুমি আমার পাশে সব দিন সারা জীবন তুমি থেকো। তোমাকে যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমায় পাই। চলুন গোপালকে একটু আমি চন্দন দিয়ে দিই। ঠাকুর মা স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং নিরঞ্জনং নিত্যমানন্তরূপং ভক্তানুকম্পাং ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্ঢং তং রামকৃষ্ণং শিরসা নমামি। ওং রামকৃষ্ণ ভবতু। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম যথা গদাধি কশুক্তি রামকৃষ্ণে স্থিতা গিজা। ওম সর্ববিদ্যাং স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। দেখুন জোড়া ফুল পেয়েছি, মাকে এটাই অর্ঘ্য হিসেবে নিবেদন করি, হাতে এটাই উঠেছে।
স্বামিনে তপহারিণে পরতত্ত্বে সদালীনো রামকৃষ্ণ সমজ্ঞয়া যো ধর্মস্তরত পুনরততাং বীর সংনমম্যহম। ओम नमः श्री श्री पुष्टवी माताय नमो नमः। नमः श्री श्री पुष्टवी माताय नमो नमः। नमः श्री श्री पुष्टवी माताय नमो नमः। ओम नमः श्री श्री दुर्गा दुर्गति नाशिनी सर्वदुःख विनाशिनी श्री श्री दुर्गा देव्यै नमो नमः। ओम नमः श्री श्री पद्मनाशिनी सर्वदुःख नाशिनी श्री दुर्गायै सहाय। ओम नमः श्री श्री विपदनाशिनी सर्वदुःख नाशिनी श्री दुर्गायै सहाय। ओम नमः श्री श्री विपदनाशिनी सर्वदुःखनाशिनी श्री दुर्गायै सहाय। ओम विश्वरूपे सभज्जालये शिवे सर्वत्र परमं देवी श्री श्री महालक्ष्मी देवी नमोस्तुते। ओम नमः श्री श्री देवी नमोस्तुते। ओम नमः श्री श्री महालक्ष्मी देवी नमोस्तुते। ओम नमः श्री श्री महालक्ष्मी देवी नमोस्तुते। नाशानां शक्तिभूत सनातनी गुणाश्रय गुणमयी नारायणते। ओम शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणते। ओम नमः श्री भवतारिणी दिव्याय नमो नमः। ओम नमः। ओम नमः श्री श्री कर्म भक्ति योगे श्री राधा कृष्ण दिव्याय नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री आद्दामाय नमो नमः। जय श्री आद्दाय नमो नमः। जय श्री आद्दाय नमो नमः। ओम नमः श्री जय जगन्नाथ जय जगन्नाथ दिव्याय नमो नमः। ओम जगन्नाथ स्वामी नयनपथगामी। ओम नमः श्री बलभद्राय नमो नमः। ओम नमः श्री सुभद्राय नमो नमः। কৃষ্ণ নামের অর্থ সংক্রান্ত একাধিক ব্যাখ্যা পাওয়া যায়। মহাভারতের উদ্যোগ পর্বে বলা হয়েছে কৃষ্ণ শব্দটি কৃষ এবং মূর্ধন্য এই দুটি মূল থেকে উৎপন্ন। কৃষ শব্দের অর্থ টেনে নিয়ে আনা বা কর্ষণ করা। সেই সূত্রে শব্দটি ভূ অর্থাৎ অস্তিত্ব বা পৃথিবী শব্দটির সাথে সম্পর্কযুক্ত। মূর্ধন্য শব্দটিকে নিবৃত্তি শব্দের প্রভৃতি ধরা হয়। দেখুন কি সুন্দর আমাদের ওই গোপাল, যেটা আমি ওই মথুরা থেকে নিয়ে এসেছিলাম। এখানেও দেখবেন নীল বর্ণের। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ শ্রীশ্লেষনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত। এখানে ভূ শব্দটির নিহিত অর্থ আকর্ষণীয় অস্তিত্ব, অর্থাৎ কৃষ্ণ শব্দের অর্থ সকল দিক থেকে আকর্ষণীয় ব্যক্তি। ভগবত পুরাণের আত্মারাম স্তবে কৃষ্ণের গুণাবলী বর্ণিত হয়েছে। বল্লভ সম্প্রদায়ের ব্রহ্মসম্ভব মন্ত্রে কৃষ্ণ নামের মূল শব্দগুলিকে বস্তু, আত্মা ও দিব্য কারণের সঙ্গে সম্পর্কযুক্ত পাপের বিনাশ শক্তির সঙ্গে সম্পর্কিত বলে উল্লিখিত করা হয়েছে।
বিষ্ণু সহস্রনামের ৫৭তম নামটি হলো কৃষ্ণ, যার অর্থ আদি শঙ্করের মতে আনন্দের অস্তিত্ব। কৃষ্ণের একাধিক নাম ও অভিধা রয়েছে, যার জন্য রয়েছে কৃষ্ণের ৭৮ শতনাম। কৃষ্ণের সর্বাধিক প্রচলিত নাম দুটি হল গোবিন্দ, মানে হচ্ছে গো অন্বেষক, আর রয়েছে গোপাল। গোপাল মানে হলো গো রক্ষাকারী। এই নাম দুটি ব্রজে কৃষ্ণের প্রথম জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। কোনো কোনো নামের আঞ্চলিক গুরুত্ব রয়েছে, যেমন জগন্নাথ নামটি। জগন্নাথের যে হৃদয় রয়েছে, সেই হৃদয়ের যিনি পূজারী, মেন পূজারী, উনি কিন্তু ওই হার্টবিট যেটাকে বলে, উনারা কিন্তু এখনো শুনতে পান। উড়িষ্যাতে এই নামে একটি বিশেষ বিগ্রহে পূজিত হন কৃষ্ণ। জগন্নাথ রূপ ধারণটিও কিন্তু কৃষ্ণের আরেকটি লীলা। কৃষ্ণ তার রেশমি ধুতিটি সাধারণত হলুদ রঙের এবং মাথার মুকুটে একটি ময়ূরপুচ্ছ শোভা পায়। কৃষ্ণের প্রচলিত বিগ্রহগুলোতে সাধারণত তাকে বংশী বাদনরত এক বালক অথবা যুবকের বেশে দেখা যায়। এই বেশে তার একটি পা অপর পায়ের উপর ঈষৎ বঙ্কিম অবস্থায় থাকে এবং বাঁশিটি তার ঠোঁট পর্যন্ত ওঠানো থাকে। চলুন ভগবানের এবারে আরতি করে নিই। আরতি করা হয়ে গেলে পরে তারপরে কিন্তু পুজোর ভোগ নিবেদন হবে। পুজোর ভোগ নিবেদনের পরে আমি কৃষ্ণের ৮৮ শতনাম পাঠ করব। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল মনোমালী, শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ এই বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাগি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছা ধন। নন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননি চোরা নাম রাখে যতে গোপিনী, কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। অন্নমুনি নাম রাখে দেবচক্র পানি, বনমালী নাম রাখে বনের হরিণী। গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু। সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে
জীবন। দর্পহারি রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর। বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি। ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন। বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথি। জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার। অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার, ভৃগুমুনি নাম রাখে জগতের হরি। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখে বলে সদাচারী। প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর। বিশ্বাবসু নাম রাখে নব জলধর, সম্বর্তক রাখে নাম গোবর্ধনধারী। প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী, অদিতি রাখিল নাম আরতি সুদন। গদাধর নাম রাখে যমল অর্জুন, মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল। দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল, বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদূতি। বিরজা রাখিল নাম যমুনার পতি, বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি। লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথি, সন্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী। পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী, পদ্মজনী নাম রাখে অনাদির আদি। নটনারায়ণ নাম রাখিল সম্বাদিক, হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম। ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম, বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন। সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন, আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ। চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত সাধন, নাম অনাথের নাথ। রাশেশ্বর নাম রাখে যতেক যতনী, যতেক মালিনী। সর্বযজ্ঞেশ্বর নাম রাখে শিবানী, উদ্ধব রাখিল নাম মিত্র হিতকারী। অরুক রাখিল নাম ভব ভয়হারী। শেষের মুহূর্তে পৌঁছে গেছি অষ্টোত্তর শতনাম। পাশের বাড়িতে আমাদের রাত্রেবেলা নাম সংকীর্তনও চালু হয়ে গেছে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। চলুন সবাই প্রেমানন্দে বলে উঠি, হরি বল হরি বল হরি বল। জয় রাধে নিতাই গোবিন্দ প্রেমানন্দে সবাই বলো হরি বল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সবাইকার ভক্তবাঞ্ছা কল্পতরু, সবাইকার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আজকে আমার প্রথম ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা বাড়িতে সবাই কে কীভাবে পালন করলেন আমাকে অল্প অল্পভাবে জানাবেন। আপনাদের আশীর্বাদ আমার চলার পথে পাথর হয়ে থাকুক। ঠাকুর, মা, স্বামীজি, আজকের দিনে গোপালের আশীর্বাদ সবাইকার মাথার উপরে বর্ষিত হোক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুক, ভালো থাকুক সবাই। জয় গোপালের জয়,
জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আজকে মায়ের কথাটা বড্ড মনে পড়ছে, মাকে খুব মিস করছি আজকে। মা থাকলে বলতো, কী রে কতক্ষণে হবে পুজো। যাই হোক, চলুন, ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন সবাই।